আসসালামু আলাইকুম। ট্রাফিক মোশনের সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় পার্টের তৃতীয় সেকশনের টিউটোরিয়াল আপনাকে সবাই স্বাগতম। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আজকের ভিডিওটা দেখার পরে প্রথম যে টিউটোরিয়াল মাইন্ড সেটআপের টিউটোরিয়ালটা আছে কাইন্ডলি সবাই দেখে নিন, কারণ এই টিউটোরিয়ালটাতে দেখাবো যে ট্রাফিক মোশন থেকে আপনি কতভাবে ইনকাম করতে পারেন। সবগুলো ওয়েকে যদি আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, এখান থেকে অনেক স্মার্ট একটা ইনকাম করা যাবে। আপনি 6 মাস ঠিকঠাকভাবে কাজ করলে এখান থেকে আসলে $500 ইনকাম করা কোনো বিষয় না। যদি নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি আপনি মেনে চলেন, একটু পরিশ্রম করেন, একটু ইনভেস্ট করার অ্যাবিলিটি হয়, সবকিছু মিলিয়ে যদি করেন, তাহলে এখান থেকে আসলে $500 ইনকাম করা কোনো বিষয় না। আর টিউটোরিয়ালের মতো টিউটোরিয়াল দেখলেন, কাজের কাজ কিছুই করলেন না, আসলে কোনো কিছুই করতে হবে না। আপনার ইনভেস্ট করার অ্যাবিলিটি যদি নাও থাকে, আপনি কাজ করেন, অল্প হলেও আপনার কিছু ইনকাম আসবে। আর যাদের ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে তাদের জন্য বলছি, আপনারা ইনভেস্টটাও করেন, সাথে একটু কাজ করেন, দেখবেন এটাতে আপনি ভালো একটা কিছু শিখতে পারবেন। তো এখান থেকে যতভাবে ইনকাম করা যায় তার জন্য আমি একটা ইমেজ তৈরি করে রেখেছি। দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, আমি একটু অসুস্থ, যার কারণে ভয়েসের মধ্যে একটু প্রবলেম হচ্ছে। এখানে ইমেজটা আমি বের করছি। ট্রাফিক মোশন থেকে টোটাল আপনি 4 ভাবে ইনকাম করতে পারবেন। প্রথম সেটা হলো পিটিসির ক্যাশ ক্লিক, যেটা আপনারা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে পাচ্ছেন। এই যেখানে ক্যাশ লিংকে আপনি ক্লিক দিবেন, মানে এক গাদা কিছু লিংক চলে আসবে। এই যে লিংকগুলো চলে আসলো, এখন আপনি ক্লেমে ক্লিক দিবেন। ক্লেমে ক্লিক দেওয়ার পরে একটা টাইম উঠবে। তো 4 ধরনের অ্যাড পাওয়া যায়, আপনারা এর মধ্যে জেনেছেন। 2 সেন্ট, 1 সেন্ট, 5 পেনি, 1 পেনি। 2 সেন্টের যেটা সেটা 1 মিনিট ডিলে করতে হয়। 1 সেন্টের জন্য 30 সেকেন্ড, এই যে 30 থেকে কাউন্ট শুরু হয়েছে। 5 পেনির জন্য 15 সেকেন্ড, 1 পেনির জন্য 5 সেকেন্ড। টাইমটা শেষ হওয়ার পরে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা চাপবেন, বাস ক্রেডিটটা ক্লিক হয়ে যাবে। তবে এই অ্যাডগুলো দেখতে 2টা প্রবলেম হয় বেসিক্যালি সচরাচর। একটা হলো মাঝে মাঝে রং ক্লিক দেখায়, আর মাঝে মাঝে এক্সপায়ার দেখায়। তো রং ক্লিকের বিষয়টা বলে নেই। রং ক্লিক দেখাবে এই টাইমটা শেষ হওয়ার পরে যে ক্যাপচাটা আসবে, ক্যাপচার মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা টাইপ করতে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে রং ক্লিক আসবে। যেমন 8327 এটা আমি দিলাম, আপনি হয়তো 28 দিচ্ছেন বা অন্য কিছু দিচ্ছেন, তাহলে সেটা রং ক্লিক দেখাবে। রং ক্লিক দেখানোর পরে ওকে বাটনে ক্লিক করে আপনি একটু চেক করবেন যে আপনার ইমেজটা টাইপ করা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি ব্রাউজারের হিস্টোরিগুলো ক্লিন করে আবার কাজ করবেন। মাঝে মাঝে এই যে ব্রাউজারের হিস্টোরির কারণে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়। এই সাইটটার প্রোটেকশন আসলে অনেক বেশি, আপনি একটু খেয়াল করবেন। সামান্য একটু সময় আপনি যদি কাজ করা থেকে বিরত থাকেন, আপনার অ্যাকাউন্টটা যদি স্থির থাকে, তাহলে এটা অটো লগ আউট হয়ে যায়। তার মানে এটা ক্যাশ কুকিজ ধরার কোনো সিস্টেম নাই। এদের আইপির প্রোটেকশন এবং এসএসএলটা অনেক স্ট্রং, যার কারণে আমাদের এরকম প্রবলেম হয়। তো এটার একটা উপকারিতা আছে, এই ধরনের অ্যাকাউন্টগুলো আসলে হ্যাক করা যায় না, কোনো ব্রাউজারে এর কুকিজ ধরে রাখতে পারে না, এর কোনো হিস্টোরি ধরে রাখতে পারে না, জাস্ট লিঙ্কটুকু থাকে। হিস্টোরিতে গেলে আপনি লিঙ্ক পাবেন, এই লিঙ্কটুকুই থাকবে। দ্বিতীয়ত হলো যে প্রবলেমটা দেখাচ্ছে এক্সপায়ার অ্যাডের কারণটা হলো, যেটা এক্সপায়ার অ্যাড সেটার জন্য আপনার আমার করার কিছুই না। ট্রাফিক মোশন একটা অ্যাড সার্ভিস কোম্পানি, মূলত এই অ্যাড সার্ভিসটাকে তারা এস্টাবলিশ করার জন্য এখানে রেভিনিউ শেয়ারিং দিছে, কারণ মানুষ ছাড়া তো তাদের অ্যাডটা মার্কেটিং করতে পারবে না। দ্বিতীয়ত হলো যাতে প্রাথমিক পর্যায়ের ফ্রিল্যান্সাররা আসতে পারে, সেজন্য তারা পিটিসি জিনিসগুলো এখানে রেখে দিচ্ছে। তো মাঝে মাঝে এরকম অনেক বেশি অ্যাড পাবেন, মাঝে মাঝে কম পাওয়া যায়, এটা কিছু না। আপনি কখনো মনে করবেন না যে এখানে অনেক বেশি অ্যাড আমাকে দেয় না, হয়তো অন্য কোনো কারণ আছে। কোনো কারণ নাই। অ্যাড সার্ভিস কোম্পানি এর পদ্ধতি হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি হয়তো এদের কাছে অ্যাডের অর্ডার দিলাম, ট্রাফিক মোশনের যে মেম্বারগুলো আছে সব মেম্বারের কাছে অ্যাডগুলো চলে যাবে। যে আগে ক্লিক করবে সেই পাবে, যে আগে ক্লিক করবে না সে পাবে না। যেমন এইটা এক ব্যক্তির অ্যাড, সে হয়তো সকাল 8টার সময় অ্যাডটা দিচ্ছে, তার ক্যাম্পেইনটা শুরু হয়েছে, তার হয়তো 50,000 ক্লিক দরকার, হয়তো
এখন বিকেল 3:36 বাজে, 332 মিনিটে তার 50,000 ক্লিক পার হয়ে গেছে। তো 3:32 যে 50,000 ক্লিক পার হয়ে গেল, 50,000 পরে যারাই ক্লিক করবে তাদেরকে এটা এক্সপায়ার অ্যাড দেখাবে। সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, যেটা এক্সপায়ার হয়ে গেছে ওটা ক্লিয়ার, ঝামেলা করার কোনো দরকার নাই, সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো এই হলো ক্যাশ লিংকের ব্যাপার স্যাপার। দ্বিতীয়ত হলো রেফারেল কমিশন। এটা অনেক চমৎকার একটা জিনিস। এখানে রেফারেল তৈরি করতে পারলে আপনি তার ক্যাশ লিংকে 100% কমিশন পাবেন। যেমন আপনার হয়তো রেফারেল আছে আপনার কোনো একটা ফ্রেন্ড, ধরে নিলাম আপনি মিস্টার করিম, মিস্টার রহিম হলো আপনার রেফারেল। মিস্টার রহিম একদিন ক্লিক করলো, তার অ্যাকাউন্টে 9 সেন্ট জমা হলো, সেই 9 সেন্ট আপনার এখানে আসছে। আপনিও সে ক্লিক করে যত টাকা ইনকাম করবে তার 100% কমিশন, আপনিও ঠিক ততটুকু পরিমাণে কমিশন পাবেন। দ্বিতীয়ত হলো আপনার রেফারেল যদি কোনো অ্যাড পারচেজ করে, কোনো কিছু কেনে, সেই কেনা থেকে আপনি 10% পারচেজ কমিশন পাবেন আজীবন। সো ট্রাফিক মোশনে ইনকাম বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ে হলো রেফারেল। আপনি যদি 6 মাস পরিশ্রম করে 100টা রেফারেল তৈরি করতে পারেন, তাহলে আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার $10 ইনকাম মোটামুটি কমপ্লিট, শুধু আপনার অপেক্ষা করার পালা। সেই 100 জন নিয়মিত যদি কাজ করে, আপনি প্রতিদিন $10 মানে আপনার ইনকাম হলো মাসে $300, বাংলাদেশি টাকায় 20,000 টাকার উপরে। বাংলাদেশের প্রেক্ষাপটে 20,000 টাকা অনেক অনেক একটা ভালো অ্যামাউন্ট। তাও আবার এখানে আপনি 6 মাস বা 1 বছর কাজ করে আজীবন এখান থেকে একটা রেমিটেন্স নেবেন, একটা রেভিনিউ শেয়ারিং আপনি পাবেন। এটা একটা রয়্যালিটি ইনকামের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আর আপনি যদি এরকম কোনো ইনভেস্টর পান, ইনভেস্টর পাইলে সে যদি এখান থেকে কোনো কিছু পারচেজ করে, হয়তো $100 কোনো কিছু পারচেজ করলো, 10% $10 আপনি এখানে বাড়তি কমিশন পাবেন। তো রেফারেল থেকে আপনি এই দুই ধরনের কমিশনগুলো পেতে পারেন। তো এই রেফারেলের কমিশনটা আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো একটু পরেই। রেভিনিউ শেয়ারিং, এখানে অ্যাড প্যাক কেনার ব্যবস্থা আছে। আপনারা হয়তো নিউবাক্স ইউজ ক্লিকস এর নাম জানেন, ওখানে রেফারেল গুলো কিনতে হয়। এখানে রেফারেল কেনার কোনো সিস্টেম নাই, এখানে একটা অ্যাড প্যাক কিনতে হবে $50 দিয়ে। দামটা একটু বেশি কিন্তু 100% রিলায়েবল। আপনি হয়তো নিউবাক্স ইউজ ক্লিকসে $50 দিয়ে 250টা রেফারেল পাইলেন, 2 দিন পরে যা দেখলেন 100টা কাজ করতেছে, 150টা কাজ করে না। এই যে ক্লিকগুলোর ফিল্টার করতে হয়, তাদেরকে রিসাইকেল করতে হয়, তাদেরকে আবার মাসে মাসে ভাড়া দিতে হয়, অনেক কাহিনী করতে হয়। এখানে কোনো কাহিনী নাই, আপনি একবার $50 দিয়ে একটা অ্যাড প্যাক কিনবেন। পেমেন্ট প্রসেসর হিসেবে পেপাল দিয়ে যদি আপনি পে করেন তাহলে $52.38 কাটবে। পেজা দিয়ে যদি আপনি পে করেন $52.65 কাটবে। অর্থাৎ হয় $52.38 নয় $52.65। এটা হলো আপনার খরচ। এই খরচের অপোজিটে আপনি ইনস্ট্যান্ট পাবেন হলো $55, অর্থাৎ আপনার $2.5 প্রফিট। প্রাথমিকভাবে এটা 55 দিনে আপনি $2.5 প্রফিট পাবেন, অনেক লো একটা অ্যামাউন্ট। কিন্তু এখানে একটু বুদ্ধি খাটাইলে এখান থেকে আপনি অনেক ভালো একটা ইনকাম করতে পারেন। একটা কথা মনে রাখবেন, বিজনেস ডিপেন্ড করে হলো প্ল্যানের উপরে। আপনার কাছে যদি সুন্দর একটা প্ল্যান থাকে, আপনি অনেক ভালো বিজনেসম্যান হতে পারবেন। হয়তো একটা বিজনেসে মার খেলে ওই প্ল্যান দিয়ে আপনি আরেকটা বিজনেস আপনি দাঁড় করায় ফেলতে পারবেন। তো অ্যাড প্যাকের যেটা সিস্টেম, আজকে হয়তো আপনি এই $52.38 বা $52.65 খরচ করে একটা অ্যাড প্যাক কিনলেন। সেই অ্যাড প্যাকটার কারণে নেক্সট দিন থেকে, আজকে কিনলে কালকে থেকে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে $1 করে জমা হবে। 55 দিন যাবত পর্যন্ত তারা এই $1 করে দিবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জমা হবে হলো $55। আপনি কিনেছিলেন $52.5 দিয়ে, আপনি পাইলেন হলো $55। তার মানে কি 55 দিনে আপনার লাভ হলো $2.5। 55 দিনে যদি আপনার $2.5 যদি লাভ হয়, একটু হিসাবটা করে দেখেন যে প্রতি মাসে আপনার লাভ হচ্ছে হলো $1.25, 100 টাকা। মানে 4000 টাকা খরচ করে মাসে আপনার 100 টাকা লাভ। তো এই কথা শুনে আমার মনে হয় কেউ বিজনেস করবেন না, বলবেন যে না, এখান থেকে আসলে অ্যাড প্যাক কেনার আমার কোনো দরকার নাই। তো অ্যাড প্যাক গুলোর সম্পর্কে একটু বুদ্ধি খাটালে এখান থেকে অনেক ভালো একটা অপরচুনিটি, অনেক ভালো একটা ইনকাম করা যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড প্যাকের জন্য আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। এরকম একটা সিস্টেম আমি আপনাদের কাছে তৈরি করে রাখছি। অ্যাড প্যাকের একটা ক্যালকুলেটর আছে, একটা শীট আছে, শীটটা আমি এডিট করে রেখে দিয়েছি। আমি এটা
ডাউনলোডের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ডাউনলোডের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই মেইলেই গুগল ড্রাইভ থেকে এইটা ডাউনলোড করার একটা ইনভাইটেশন পাবেন, সেটা আপনারা ডাউনলোড করে নিয়ে নিন, অথবা স্কাইপিতে এসে আপনারা আমার কাছে চাইতে পারেন, চাইলেই দিয়ে দিব। আর স্কাইপিতে তাড়াতাড়ি সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমাকে অনেকেই নক করে, তবে আমার কাছে আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো কিছু জন্য সাপোর্টের জন্য স্কাইপিতে আমাকে নক দিবেন, বলবেন যে ট্রাফিক মোশন, মাই ট্রাফিক মোশন ইউজার নেম এত, স্পন্সর ইউজার নেম এত, এই দুইটা দিয়ে আপনি দিবেন। অথবা টাইম শর্ট থাকলে আপনি শুধু আপনার ইউজার নেমটা দিবেন, যে টিএম ইউজার এত দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটা জানতে চাইবেন, আমি আপনাকে দিয়ে দিব। আর ট্রাফিক মোশন ইউজার নেমটা দিয়ে নক করবেন, আমি আপনাকে এই ফাইলটা পাঠিয়ে দিব। তো ফাইলটাতে আমরা একটু দেখি যে, দেখেন প্রথমে আপনি একটা অ্যাড প্যাকও যদি না কেনেন, পুরো ক্যালকুলেটর হলো জিরো, ফাঁকা। আপনি যদি একটা অ্যাড প্যাক কেনেন, যেমন দেখেন 0 ডেতে আপনি একটা অ্যাড প্যাক কিনলেন, যেদিন কিনবেন সেদিনের জন্য আমি 0 ধরছি। তো আমরা এই দুইটা অ্যাক্টিভ পজিশন এবং মানি লেফট ইন ব্যালেন্স, এই দুইটা আমরা ইম্পর্টেন্ট হিসেবে ধরবো, বাকিগুলো আমরা একটু পরে বুঝি। আজকে যদি আপনি একটা অ্যাড প্যাক কেনেন, আজকে আপনার অ্যাড প্যাকের জন্য ইনকাম হলো 0, আপনি কোনো কিছুই পাবেন না। অ্যাড প্যাকের সাথে আপনি যেটা পাবেন, নিউ অ্যাড ক্রেডিট পাবেন হলো 1000, অর্থাৎ আপনি অ্যাড প্যাকের জন্য একটা অ্যাড দিতে পারবেন ফ্রি, না আমি অ্যাড প্যাক ফ্রি একটা অ্যাড দিতে পারবেন, যেই অ্যাডে থেকে আপনি ইনস্ট্যান্ট 55 দিনে $5 প্রফিট পাবেন, নাম্বার 1। নাম্বার 2, 1000টা অ্যাড ক্রেডিট পাবেন, 1000টা অ্যাড ক্রেডিট পাবেন, অর্থাৎ 1000টা অ্যাড ক্রেডিটে আপনি 1000টা ভিজিটর পাবেন আপনার ওয়েবসাইট, বা আপনি হয়তো কোনো একটা রেফারেল লিংক দিয়ে দিলেন। এবং 20টা ব্যানার ক্লিক পাবেন। ব্যানার ক্লিক বলতে আপনার ওই ব্যানারে 20টা ক্লিক পড়বে। এই 20টা ক্লিকের জন্য যদি 2 মাস টাইম লাগে, 6 মাস লাগে, 50,000, 1 লাখ, 5 লাখ ভিজিটরও তাদেরকে দেখাইতে হয়, তারা তাই দেখাবে। দ্বিতীয়, এটা হলো তৃতীয়। নাম্বার 1 $5 প্রফিট, নাম্বার 2 1000 ভিজিটর, নাম্বার 3 20 ব্যানার ক্লিক, এর জন্য আনলিমিটেড ভিজিটর আপনি পাবেন। এবং দেখেন প্রথম দিনে আপনার ব্যালেন্সে কোনো টাকা নেই, আপনি কোনো প্রফিট পাইলেন না। এবং দ্বিতীয় দিন মানে আপনার প্রফিটের প্রথম দিনে $1, দ্বিতীয় দিনে $1, এইভাবে প্রতিদিন $1 করে বাড়বে। বেড়ে আপনার অ্যাডটা কিন্তু ম্যাচিউরড হবে 55 দিনে। 55 দিনে গিয়ে আপনার কিন্তু এই যে 54 দিনের মাথায় আপনার কিন্তু এতদিনে 2টা অ্যাড প্যাক হয়ে গেছে। 54 দিনের মাথায় আপনি যেটা প্রথমটা কিনেছিলেন সেটা কিন্তু এই 55 দিনের মাথায় এসে এক্সপায়ার হয়ে যাবে, আজকে এক্সপায়ার হয়ে যাবে। তাহলে কালকে ছিল 2টা, আর যেটা কিনছিলেন প্রথমে সেটা আপনার এক্সপায়ার হয়ে গেল, হয়ে বাকি থাকলো একটা। 2টা হলো কেমনে? এই যে 49 দিন যাবত $1 করে আসতেছে, 50 দিনের মাথায় দেখেন, এটা কিন্তু 50 দিন, 50 দিনের মাথায় আপনার ব্যালেন্সে কিন্তু থাকবে হলো $50। $50 দিয়ে আপনি আরো একটা নতুন অ্যাড প্যাক কিনলেন। এখানে একটা মজা হলো, প্রথমবার যখন আপনি $50 দিয়ে একটা অ্যাড প্যাক কিনেছিলেন, পেমেন্ট প্রসেসর হিসেবে পেপালের ক্ষেত্রে $2.38 কেটেছিল, পেজার ক্ষেত্রে $2.65 কেটেছিল। কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন টাকা থাকবে তখন আর কোনো পেমেন্ট প্রসেসর ফি নেই, ওই $50 তো এখানে আপনার একটা বাড়তি প্রফিট, যে একবারে যদি আপনি ইনভেস্ট করেন দ্বিতীয়বার থেকে আপনার আর এই বাড়তি টাকাগুলো দেয়া লাগবে না। তাহলে 50 দিনের মাথায় যখন আপনার $50 হয়ে গেল আর একটা অ্যাড প্যাক কিনে, তার মানে তখন থেকে একটা থেকে 2টা অ্যাড প্যাক হয়ে গেল। দ্বিতীয় দিন থেকে আপনার কিন্তু $2 ইনকাম। 51 দিনে $2, 52 দিনে $2, 53 দিনে $2, 54 দিনে $2, 55 দিনে $2। 55 দিনে যখন $2 হয়ে গেল, এই দিনেই কিন্তু আপনার এই প্রথম দিনের কেনা অ্যাড প্যাকটা এক্সপায়ার হয়ে যাবে। তার মানে আপনি একটা অ্যাড প্যাক কিন্তু কিনছেন হলো 50 দিনের মাথায়। এই অ্যাড প্যাকটা কিন্তু আবার 50 আর 55 105তম দিনে কিন্তু এই অ্যাড প্যাকটা এক্সপায়ার হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটা অ্যাড প্যাকের সর্বোচ্চ টাইম হলো 55 ডেজ। তো 55 দিন পরে কিন্তু আপনার যে অ্যাড প্যাকটা কিনেছিলেন সেটা আপনার আছে এবং $10 আপনার প্রফিট। 55 দিনে কারণে $5 প্রফিট। আর এই যে 50 দিনের পরে প্রতিদিন যে $2 করে পাইলেন, এখানে আপনার $5 প্রফিট। তার মানে দুই মাসে কিন্তু আপনার $10 প্রফিট, মাসে $5 প্রফিট, একটু একটু করে কিন্তু বাড়তেছে।
সো দেখেন এই একটা অ্যাড প্যাক এইভাবে সিস্টেমের কাজ করলে 90 দিনের মাথায় আপনার একটা অ্যাড প্যাকই থাকবে, ব্যালেন্সে থাকবে হলো $45। আবার যদি আপনি ওয়েট করেন 180 ডে মানে হলো 6 মাস, অ্যাড প্যাক হয়ে যাবে দুইটা, আপনার হলো $20 হলো ব্যালেন্সে। আবার যদি 1 বছরের হিসাব করেন, 1 বছরে এই একটা অ্যাড প্যাক থেকে আপনার 4টা অ্যাড প্যাক, অর্থাৎ 400% ROI আসবে হলো আপনার ইয়ারলি, বছরে 400% আপনার লাভ হয়ে যাচ্ছে। এবং 2 বছর পরে এই একটা, প্রথম বছরে কিন্তু 4টা ছিল, 4টা নিয়ে আপনি স্টার্ট করছিলেন, 4 দুগুণে 8, ডাবল হওয়ার কথা ছিল কিন্তু সেটা ট্রিপলের কাছাকাছি গেছে, 11টা হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, আপনার অ্যাড প্যাকের সংখ্যা যত বেশি আপনার পার্সেন্টেজ তত বাড়বে। একটা অ্যাড প্যাক থেকে 1 বছরে হয়েছে 4টা, সেই 4টা অ্যাড প্যাক থেকে পরের বছরে হয়েছে 11টা, 3 ডাবল 11টা অ্যাড প্যাক দিয়ে যদি আপনি শুরু করেন, 1 বছরে আপনার 33টা পার হয়ে যাবে, 3 গুণ পার হয় তখন আবার 4 গুণের কাছাকাছি আসবে। তো এই জিনিসটা আমরা পর্যায়ক্রমে একটু দেখি। যখন আমরা 2টা অ্যাড প্যাক কিনবো, 2টা অ্যাড প্যাক যদি আপনি কেনেন, 2টা অ্যাড প্যাক কিনলে আপনার কিন্তু প্রতিদিন $2 করে আসবে, অ্যাক্টিভ পজিশন 2, এবং সেই সাথে আপনি 2000 অ্যাড ক্রেডিট পাবেন, 20 40টা ব্যানার ক্রেডিট পাবেন। প্রতিদিন যখন $2 আসবে তখন কিন্তু আপনি 25 দিনের মাথায়, এই দেখেন 24 দিন আর এই যে 25 দিনে কিন্তু আপনার $50 হয়ে যাচ্ছে। $50 দিয়ে কিন্তু আপনি আরেকটা অ্যাড প্যাক কিনতে পারবেন। 25 দিনের মাথায় আপনার অ্যাড প্যাক হবে 3টা। যখন 3টা হবে তখন কিন্তু আপনার প্রতিদিন আসবে হলো $3 করে। যখন $3 করে আসবে, প্রথম দিন 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12, তারপরে 15, এইভাবে হতে 45, 47, 42 দিনের মাথায় কিন্তু আপনার যা এখানে $51 হচ্ছে। 48 আর 3 হচ্ছে আপনার $51। তো এই $51 যখন হবে তখন $50 দিয়ে আপনি আরো একটা অ্যাড প্যাক কিনেন, ব্যালেন্স আপনার $1 থাকলো, তখন কিন্তু আপনার প্রতিদিন $4 আসবে। যতগুলো অ্যাড প্যাক ততগুলো $1। এইভাবে 55 দিনের মাথায় আপনার সেই 3টা অ্যাড প্যাক থাকলো, ব্যালেন্সে $3 থাকলো। কারণ আপনি প্রথম দিন যে 2টা কিনছিলেন সেই 2টা এক্সপায়ার হয়ে গেল, আপনার কিন্তু পুরো একটা অ্যাড প্যাকের $50 লাভ আর $53 লাভ। দুইটা অ্যাড প্যাক কিনেছিলেন 2 মাসে, আপনার এই 50 আর $53, মানে অলরেডি কিন্তু মাসে আপনার $25, 2000 টাকা লাভ কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি সেম সিস্টেমে যদি রিসাইকেল করতে করতে 90 দিনের মাথায় আপনার 4টা হয়ে যাবে, আপনার 6 মাসের মাথায় আপনার 5টা অ্যাড প্যাক, ব্যালেন্সে থাকবে হলো $23। এগুলো কিন্তু শুধু অ্যাড প্যাক। আপনি প্রতিদিন যে অ্যাডগুলো ক্লিক করতেছেন 10 সেন্ট হচ্ছে, সেই 10 সেন্ট কিন্তু এর সাথে যোগ হবে, যোগ হয়ে অ্যাড প্যাকের সংখ্যাগুলো কিন্তু আরো বাড়বে। আর সাথে যদি আপনার 10টা 20টা রেফারেল থাকে, সেই ডলারগুলো কিন্তু একসাথে যোগ হবে। সো এখানে যে সিস্টেমটা দেখতেছেন, এখানে যদি আপনার 180 দিনে 5টা হয়, মিনিমাম 6টা হওয়ার কথা, কারণ এর সাথে আপনার রেফারেলের ক্যাশ লিঙ্ক আসবে, নিজের ক্যাশ লিঙ্ক গুলো আসবে, কমিশন গুলো আসবে, সবকিছু কিন্তু যোগ হবে। 1 বছরের মাথায় কিন্তু আপনার হবে হলো 10টা অ্যাড প্যাক, এবং 2 বছরের মাথায় আপনার এই 10টা অ্যাড প্যাক থেকে আপনার কিন্তু হয়ে যাচ্ছে 20টা। তো এইভাবে 3টার হিসাব দিয়ে দেওয়া আছে, 4টার হিসাব দিয়ে দেওয়া আছে, 5টার হিসাব দিয়ে দেওয়া আছে, 6টা, 7টা, 8টা, 10টার হিসাব আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। যে এই যে 10টা অ্যাড প্যাক যদি কেনেন, 10টা অ্যাড প্যাকের দাম $500, প্রসেসরের ফি হিসেবে আমি ধরলাম আরো 38 সেন্ট বা 65 সেন্ট, 40 সেন্টের মতো আপনার যদি লাগে, তার মানে আপনার পুরো ইনভেস্ট হচ্ছে হলো $540। তো আপনার ইনভেস্ট আমি ধরে নিলাম $540, 80 টাকা করে রেট হলেও আপনার 43,000 টাকা ইনভেস্ট হচ্ছে। এই 43,000 টাকার ইনভেস্টের হিসাবটা আমি পুরোপুরি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আমি একটা নতুন একটা চার্ট নিচ্ছি বাংলাদেশি টাকায়। আপনার হলো অ্যাড প্যাক আপনি কিনবেন হলো 10টা, 10 অ্যাড প্যাক, 10 অ্যাড প্যাক, প্রত্যেকটার দাম হলো আপনার পড়বে, ধরে নিলাম আপনি পেজা দিয়ে করবেন, প্রত্যেকটার দাম হবে হলো $52.65। তো এই হিসেবে আমি মোটামুটি একটা এভারেজ প্রাইস ধরে নিলাম বাংলাদেশি টাকায় হলো 43,000 টাকা, 43,000 BDT। ওকে, 43,000 টাকা যদি আপনার ইনভেস্ট হয়, আমরা 10টা অ্যাড প্যাকের মধ্যে চলে যাই। প্রথম দিন আপনি কিনলেন, আপনার
প্রফিট জমা হবে না, দ্বিতীয় দিন থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রতিদিন $10 করে আসবে। শুধু তাই না, 10,000 ক্রেডিট পাইলেন, 10,000 ব্যানার ক্লিক পাইলেন। এই যে ব্যানার ক্লিকগুলো পাবেন, আপনার যে কোনো একটা সাইডের রেফারেল লিঙ্ক অথবা আপনার যদি ক্লিক ব্যাংক, ক্লিক বেটারে, ক্লিক শিওরে অ্যাকাউন্ট থাকে, তার একটা লিঙ্ক আপনি বসায় দেন। ওখান থেকে যে সেলটা হবে সেটা হলো আপনার জন্য বোনাস। তো আমরা এই হিসাবটা আগে দেখি। 10টা প্রতিদিন যখন $10, প্রথম দিন 10, দ্বিতীয় দিন 10, তারপরে 10, তারপরে 10, পঞ্চম দিনে যা 50 হয়ে গেল। 50 হলে আপনি আরো একটা অ্যাড প্যাক কিনলেন, অ্যাড প্যাক হলো 11টা। এরপরে কিন্তু আপনার প্রতিদিন $11 আসবে ষষ্ঠ দিন থেকে। 11, 22, 33, 44, 55, এখানে 55, $5 দিয়ে আরো একটা অ্যাড প্যাক কিনলেন, আপনার অ্যাড প্যাক হয়ে গেল 12টা। এরপরে প্রতিদিন $12 করে আসবে। 12 আর 5 17, 17 আর 12 তে 29, 29 আর 12 তে 41, 41 আর 12 তে 53, 53 হয়ে গেলে $50 দিয়ে আপনি আরো একটা অ্যাড প্যাক কিনলেন, আপনার $3 বেঁচে থাকলো। এবং এরপর থেকে প্রতিদিন আসবে হলো $13 করে। 13 আর 3 16, 16 আর 13 তে 29, 29 আর 13 তে 42, 42 আর 13 তে 55, এখানে হলে আরো একটা অ্যাড প্যাক কিনলেন, আপনার অ্যাড প্যাক হলো 14টা। $50 কেটে নিয়ে গেল, $5 থাকলো। এখন কিন্তু আর কোনো পেমেন্ট প্রসেসর নাই, সেই 50-50এই। এরপরে $14 আসবে। 14 আর 5 এ 19, 19 আর 14 তে 33, 33 আর 14 তে 47, 47 আর 14 তে $61। তো যখন $61 হয়ে যাবে তখন কিন্তু আপনি আরো একটা অ্যাড প্যাক কিনতে পারবেন। $50 দিয়ে একটা অ্যাড প্যাক কিনলেন, $11 এখানে বোনাস থাকলো। কিন্তু আপনি যে নিজে নিজে কাজ করবেন, সেই কাজের সাথে যে ডলারগুলো হবে তাতে দেখা যাবে যে 2-3 দিন আগেই আপনার আরো একটা অ্যাড প্যাক বেড়ে যাচ্ছে। কিন্তু আমি সেভাবে দেখালাম না, আমি একদম অ্যাড প্যাকের জেনুইন হিসাবটা দেখাইলাম। এর সাথে আপনার ক্লিকের ইনকামটাও আমি বাদ দিয়ে দিলাম, রেফারেলের ক্লিকটা বাদ দিয়ে দিলাম, রেফারেলের কমিশন সব বাদ দিয়ে দিলাম। এরপর থেকে প্রতিদিন আসবে হলো আপনার $15 করে। তাহলে 11, 15, 26, 26 আর 15 তে 41, 41 আর 15 তে 66, 66 $50 দিয়ে আরো একটা অ্যাড প্যাক কিনলেন, অ্যাড প্যাক হলে আপনার 16টা। আর বাঁচলে হলো আপনার, সরি ওখানে 56 হবে, বাঁচলে হলো আপনার 6, 6 এর সাথে এরপরে কিন্তু $16 করে আসবে। 16 আর 6 22, 22 আর 16 তে 38, 38 আর 16 তে 54, আপনি আরো একটা অ্যাড প্যাক কিনলেন, 17টা হইলো। এরপরে থেকে আসবে কিন্তু $17 করে। 17 আর 4 21, 21 আর 17 তে 38, 38 আর 17 তে 55, আরো একটা অ্যাড প্যাক কিনলেন, অ্যাড প্যাক হলো 18টা। দিন কিন্তু 31টা, এক মাস কিন্তু যাচ্ছে, $5 বাঁচলো। তারপরের দিন আসবে $18 করে। 18 আর 5 23, 23 আর 18 তে 41, 41 আর 18 তে 59, আরো একটা অ্যাড প্যাক কিনলেন, $9 বাঁচলো। এরপরে $19, 19 আর 9 28, 28 আর 9 47, 47 আর 9 47 আর 19 66, আরো একটা অ্যাড প্যাক কিনলেন, অ্যাড প্যাক 20টা হয়ে গেল। এরপরে আসবে হলো $16 বাঁচলো এবং প্রতিদিন আসবে আপনার অ্যাকাউন্টে $20, 20 আর 16 তে 36, 36 আর 16 তে 36 আর 20 এ 56, 56 এর মধ্যে $50 দিয়ে কিনলেন একটা, $6 বাঁচলো। এইভাবে আপনি কিনতে কিনতে 54 দিনে আসেন। 54 দিনের মাথায় আপনার অ্যাড প্যাক হলো এইভাবে বাড়তে বাড়তে 21, 22, 23, 24, এই যেখানে প্রতি 2 দিনে আপনার একটা করে অ্যাড প্যাক বাড়তেছে। তো এখানে 28টা হলো $13। 55 দিনের মাথায় এসে ওই যে প্রথম যে 10টা কিনেছিলেন সেই 10টার কি 55 দিন শেষ এক্সপায়ার, আপনার ব্যালেন্সে কিন্তু থাকলো হলো 18টা। 18টার মধ্যে আর অ্যাকাউন্টে থাকলো হলো $41। এটা এমনিতেই 19 বা 20টা হয়ে যায়, কারণ এই 2 মাস আপনি কাজ করলে কিছু রেফারেলের লিংক আসবে, কিছু রেফারেলের কমিশন আসবে, 20টা অ্যাড প্যাক এমনিতেই হবে 2 মাসে। তো আমি 18টাই ধরলাম, সব বাদ দিয়ে দিলাম। তা 18টা অ্যাড প্যাক যদি হয়, 10টা তো আমার চালান, 10টা তো আপনার চালান, তার মানে এই 43,000 বাদ দিলাম, প্রফিট থাকলো কয়টা আমার? 8টা অ্যাড প্যাক। 8টা অ্যাড প্যাক যদি প্রফিট থাকে, প্রত্যেকটা অ্যাড প্যাক আমি অ্যাড প্যাকের আমার দাম কত? $55। তাহলে এটার দাম পড়তেছে কত? $55 করে যদি আমার দাম হয়, এইটা গণন 55, এখানে $440 হলো দাম, আর আমার ব্যালেন্সে তো এখন $41 আছে। তার মানে এভারেজে আমার কিন্তু এই দুইটা থেকে আসতেছে কত? $441। তো $441 যদি আপনার থাকে, আপনার ইনভেস্ট ছিল 43,000 টাকা, 43,000 না, আমি ডলারের দাম 80 টাকা করেই ধরি, জেনুইন একটা হিসাব করি।
তো 52.65 10টা অ্যাড প্যাক ইকুয়াল টু কত আসতেছে, এইটা গুণ এইটা, তার সাথে প্রত্যেক ডলারের দাম ধরবো আমি 80 টাকা করে ধরলাম, এখানেও 80 টাকা করে ধরবো, ওখানেও 80 টাকা করে ধরবো, তাহলে হিসাব ক্লিয়ার হয়ে যাবে। এইটা গুণ এইটা, তাহলে এখানে 42,120 টাকা আসতেছে 80 টাকা করে যদি ধরি। তার মানে এখানে আমার ইনভেস্ট কিন্তু সেই 42,120 টাকা হলো জেনুইন আপনার ইনভেস্ট। আর এখানে যেহেতু 451 ডলার আছে, এটাকে যদি আমি 80 দিয়ে যদি গুণ দেই ইকুয়াল টু আপনার এইটা গুণন 80, তার মানে 38,440 টাকা আপনার ওই দিনেই আপনার অ্যাকাউন্টে প্রফিট জমা আছে। তার মানে আপনি দেখেন আমি যে চার্টের মধ্যে দেখিয়েছিলাম আফটার 55 ডেজ ROI হবে 188%। ROI হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যত টাকা ইনভেস্ট করছেন এখন আপনার টোটাল কত আছে 188%। আপনি 42,120 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, 55 দিনের মাথায় আপনার এখানে টোটাল টাকা আছে হলো এইটা যোগ এইটা, আপনার এখানে টোটাল টাকা আছে 80,600 টাকার সম্পত্তি আপনার জমা আছে। তো এই যদি সিস্টেম হয় 55 দিন পরে, আমরা আরো একটু জিনিস দেখি যে 3 মাস পরে মানে 90 দিনের মাথায় আপনার অ্যাড প্যাক হয়ে যাবে 25টা। 10টা দিয়ে শুরু করেছিলেন, আপনি এখন 25টা অ্যাড প্যাকের মালিক, এবং আপনি 25টা অ্যাড প্যাকের যদি মালিক হন, তাহলে আমরা একটু ছোট্ট হিসাব করি যে 55 ডেজ 55 দিনের পরে আমার ইনভেস্ট কিন্তু এইটাই, এই টাকার যদি আমার ইনভেস্ট হয়, আমার ইনভেস্ট সেম এইটাই, 55 দিন পরে আমার অ্যাকাউন্টে থাকবে হলো 80,600 টাকার সম্পত্তি। 90 দিন পরে আমার অ্যাকাউন্টে থাকবে কত, এটা একটু আমরা দেখে নিই। 90 দিন পরে 90 দিনেরটা একটু স্ক্রল করে দেখি। 90 দিন পরে আমার অ্যাকাউন্টে আছে হলো 22টা অ্যাড প্যাক আর ব্যালেন্সে আছে হলো $18, 22 আর 18, তার মানে এখানে 22 গুণন 55 যোগ হবে 18, তাইলে এখানে ইকুয়াল টু দিলাম এই 22, তার সাথে গুণ হবে এইটা ইকুয়াল টু, আবার ইকুয়াল টু এইটার সাথে এই 4 যোগ এইটা, তার মানে এটা দেখাই যাচ্ছে যে 18,10 প্রত্যেক ডলারের দাম যদি আমি 80 টাকা করে ধরি, তার মানে কিন্তু আমার হিসাবটা এখানে দাঁড়াচ্ছে হলো এইটা গুণন 80। আমার কিন্তু এখানে 3 মাস পরে এই টাকাটা কিন্তু যায় দাঁড়াচ্ছে আমার 98,240 টাকায়। আচ্ছা, এখানে সূত্র ফেলানো আছে তো যার কারণে এটা আসতেছে, এখানে লিখি 98,280 টাকা। এবং দেখেন এইভাবে কিন্তু আপনার ROI-টা কিন্তু এক সময় বেড়ে যাবে। এটা 3 মাস গেল, 3 মাসের পরে আমরা এখান 32 আর 47, আমরা 180 দিনের হিসাব করি, 32 আর 147, তার মানে এখানে এই 32 আর হলো 100, আমার অ্যাড প্যাক হয়েছে 32, অ্যাকাউন্টে আছে হলো $47, 147 না $47। তাহলে এই যে 32টা অ্যাড প্যাক প্রত্যেকের দাম যদি $55 হয়, তাহলে প্রত্যেকের দাম $55 গুণন এখন আছে হলো 32 ইকুয়াল টু, তার সাথে আমরা যদি এইটার সাথে যোগ দেই 47, টোটাল এত ডলার। প্রত্যেকটা ডলারের দাম যদি আমরা এখানে 80 টাকা করে ধরি, তাহলে এইটা গুণন এইটা, এই যে 80 টাকা, তার মানে এখন আপনার এখানে 144,560, তার মানে এখানে আপনার 1,44,560 টাকার সম্পত্তি আছে। এরপরে 365 ডেজ হিসাবটা আমি একটা কারণে করতেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য।
যে 365 ডেজে আপনার এই টাকাটা গিয়ে দাঁড়াবে হলো আপনার এখন 62টা অ্যাড প্যাক আছে, $34 আপনার ব্যালেন্সে আছে। তার মানে এই হলো আপনার 62টা অ্যাড প্যাক, 62টা অ্যাড প্যাক, প্রত্যেকটা অ্যাড প্যাকের দাম হলো $55। তার মানে আপনার ডলার আছে হলো 3450 এবং আপনার ব্যালেন্সে কত আছে $34, সাথে $34 এখানে যদি ইকুয়াল টু দেই এইটা যোগ $34 এত, তাহলে এইটাকে যদি আমরা 80 দিয়ে যদি গুণ দেই, এইটা গুণ এই হলো 80, টোটাল 2,75,000, 2,75,520 টাকা। তো দেখেন আস্তে আস্তে কিন্তু আপনার টাকার রেভিনিউটা, এই হিসাবটা দেখালাম একটাই কারণে, সরি আমার বাসা এয়ারপোর্টের রানওয়ের একদম কাছে, এরোপ্লেনের সাউন্ডের কারণে আপনাদের বিরক্ত লাগতে পারে। তো হিসাবটা আমরা দেখালাম একটাই কারণে যে টাকা ছিল 42,120, 55 দিনের মাথায় আপনার টাকা গেল হলো 80,600, 90 দিনের মাথায় সেইটা গিয়ে দাঁড়ালো মাত্র, এটা হলো 2 মাস, 1 মাসেই কিন্তু আপনার বৃদ্ধি হলো 98, মানে প্রায় 20,000-এর মতো কিন্তু বাড়ছে। প্রথমে পুরো 2 মাসে আপনার 20,000 প্লাস বাড়ছে, পরে কিন্তু 1 মাসে ওই টাকাটা বাড়ছে। 3 মাস, তো এই যদি পরিস্থিতি হয়, আপনার মনে যদি এখনো ডাউট থাকে, কোম্পানি ইনফরমেশনের মধ্যে সমস্ত ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, আমি আপনাকে একটা সিস্টেম দেব, সেটা হলো 4 মান্থ সেভ সোয়াইপ, 4 মান্থ সেভ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কেমন? আপনি হয়তো 10টা অ্যাড প্যাক কিনলেন, সেটা একবারে 10টাও কিনতে পারেন, বা এই সপ্তাহে 3টা, ওই সপ্তাহে 2টা, ওই সপ্তাহে 3টা, আস্তে আস্তে করে বাড়াইতে পারেন। 10টা অ্যাড প্যাক হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাড প্যাক গুলো বাড়াইবেন। আপনাকে মনে রাখতে হবে ইনভেস্ট কয়টা, 10টা। ঠিক যখন মনে করেন যে আপনার 10টার জায়গায় 21টা বা 22টা অ্যাড প্যাক হওয়া শুরু করবে, ডাবলের একটু বেশি, তখন থেকে আপনি আস্তে আস্তে মানে উইথড্র দিবেন। উইথড্র দিবেন কত? আপনার অ্যাক্টিভ শেয়ার যে কয়টা আছে তার মনে করেন যে $1.5। যখন আপনার 22টা অ্যাড প্যাক হয়ে যাবে, তখন কিন্তু আপনার $22 কিন্তু শেয়ারিং। তো প্রথম যেগুলো কিনেছেন সেগুলো হয়তো এক্সপায়ার হয়ে যাবে। তো যতগুলো অ্যাড প্যাক আপনার অ্যাক্টিভ আছে, সেই অ্যাক্টিভ শেয়ারের মধ্যে থেকে অর্ধেকটা, যদি 22টা থাকে, আপনি প্রতিদিন এভারেজে $10 করে উইথড্র দেন, সপ্তাহে আপনি $70 উইথড্র দেন। এটা কিন্তু 55 দিনের আগে করবেন না, 2 মাস আপনি কোনো উইথড্র দিবেন না, শুধু টেস্ট করার জন্য $5-10 আপনি উইথড্র দিতে পারেন। 2 মাস 60 দিনের মধ্যে আপনি কোনো ধরনের উইথড্র দিবেন না, 61 দিনের মাথা থেকে আপনি $10 করে জমাইতে থাকবেন। আপনি প্রত্যেক শুক্রবারে আপনার টার্গেট থাকবে $60 বা $70 আপনি উইথড্র দিবেন। তাহলে প্রত্যেক শুক্রবারে $60 বা $100 যদি আপনি উইথড্র দেন, আপনি সারা সপ্তাহ টাকাগুলো জমাইতে থাকবেন। প্রতিদিন যদি আপনার যদি তখন $25 আসে, তাহলে $100 যদি আপনি উইথড্র দিতে চান, তাহলে প্রথম 2 দিনে আপনি 2 দিনেরটা দিয়ে একটা অ্যাড প্যাক কিনে তারপরে আপনি স্টপ করে দেন, পরের গুলো দিয়ে পরের তো 5 দিনে আপনার 125 আসবে, সেখান থেকে $100 আপনি উইথড্র করে নিয়ে নেন। এইভাবে সিস্টেম করে সপ্তাহে আপনি একটা বা 2টা করে অ্যাড প্যাকও কেনেন, আবার আপনি $100 করে উইথড্র দেন। $100 করে যদি আপনি উইথড্র দেন, আপনার ইনভেস্ট আছে $550। আপনার 5 সপ্তাহ বড় যে 6 সপ্তাহ উইথড্র দিলে আপনার $600 উইথড্র হয়ে যাবে। $600 যখন আপনার উইথড্র হয়ে যাবে, আপনার এমনিতেই তখন $50 লাভ আছে। আর দেখবেন যে এই কাহিনীগুলো করতেও আপনার অ্যাকাউন্টে তখনও 16টা, 17টা বা 15টার মতো অ্যাড প্যাক আছে। তো বিষয়টা আলটিমেটলি দাঁড়ালো কি, আপনি 10টা অ্যাড প্যাক নিয়ে শুরু করলেন, 4 মাস পরে আপনার সেই অ্যাড প্যাক 15 বা 16টা হয়েও গেছে, আবার আপনার ইনভেস্টের টাকাটা টোটালটা উঠায় আসছে। যে হিসাবটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, 10টা মানে কম অ্যাড প্যাক নিলে আপনি আবার এই সিস্টেমে কাজ করে মজা পাবেন না। হয়তো 2টা 3টা করছেন, তো আপনার এই প্রতিদিন আসবেই হলো $2-3 করে, তো ওইটার ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আপনি ন্যূনতম 5টা 6টা 7টা 8টা এরকম অ্যাড নিয়ে এই 3 মাসের স্ট্র্যাটেজিটা আপনি বের করতে পারেন। যে আপনার যখন 60 দিন হয়ে যাবে, আমরা 60 দিনকে একটু লক করি, 60 দিন যখন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, তখন 19টা অ্যাড প্যাক,
এবং অ্যাকাউন্টে আছে $36, পরের দিনই কিন্তু আপনার মনে করেন যে $55 হয়ে যাচ্ছে 5টা, এই যে 20টা পর্যন্ত 61 দিনের মাথায় আপনার 20টা অ্যাড প্যাক হয়ে যাচ্ছে। 20টা অ্যাড প্যাক যখন হয়ে যাবে তখন আপনি একটা কাজ করেন, প্রতিদিন আপনার $20 আসবে। প্রতিদিন যখন $20 আসবে তার মানে কি আপনি 3 দিনে 3-20-60 3 দিনের টাকা দিয়ে আপনি একটা করে অ্যাড প্যাক কিনবেন, সপ্তাহে আপনার আসতেছে $140। $140 মধ্যে আপনি মনে করেন যে $90 উইথড্র দিবেন, আর সপ্তাহে তখন একটা অ্যাড প্যাক কিনবেন। সপ্তাহে $90 তখন যদি আপনি উইথড্র দেন তার মানে কি 4 সপ্তাহ 5 সপ্তাহ দিলে 5 নং 45, 6 সপ্তাহ দিলে 6 নং 54, 6 সপ্তাহ মানে 1.5 মাস প্রতি সপ্তাহে একবার করে উইথড্র দিবেন। দেখবেন যে আপনার ওই $540 উঠেও গেছে। আবার এখানে আপনি প্রতি সপ্তাহে কিন্তু আবার যে একটা করে অ্যাড প্যাক কিনেই চলছেন 20টার জায়গাতে কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েই যাবে। এখানে যেমন মনে করেন যে 6 সপ্তাহ মানে হলো 1.5 মাস, মানে হলো এখানে 45 দিন, তাহলে 61 আর 45 আসতেছে 106 দিন। 106 দিনের মাথায় 106 দিনের মাথায় আপনার এখানে অ্যাড প্যাক গিয়ে দাঁড়াচ্ছে হলো 26টা। সেখানে 26টা ওই যে পুরাতন কিছু এক্সপায়ার হয়ে যাবে, সেখানে আপনার ন্যূনতম 20টা অ্যাড প্যাক থাকবে। 6টা হয়তো না হয়, 20টা না থাকলে আপনার 17টা 18টা ন্যূনতম 17টা অ্যাড প্যাক আপনার থাকবে। আমি বিভিন্নভাবে ক্যালকুলেশন করে দেখেছি। তার মানে আপনার কাছে ঝামেলার কিচ্ছু নেই, হিসাবের কিচ্ছু নেই। আপনি যে 4 মান্থ স্ট্র্যাটেজিটা হিসাব করবেন, 4 মান্থ স্ট্র্যাটেজিটা হিসাব করবেন, আপনি অ্যাড প্যাক কেনার পরে 4 মান্থ ট্রায়াল দিবেন, অর্থাৎ আপনি 2 মাস 61 দিন পর্যন্ত কোনো উইথড্র দিবেন না। 62তম দিন থেকে আপনি উইথড্র দেওয়া শুরু করবেন। 62তম দিন থেকে আপনি উইথড্র দিলে পরবর্তী 45 দিন যদি আপনি উইথড্র দেন আপনার ইনভেস্টটা টোটালি উঠে আসবে। তার মানে এদিকে 62 আর এদিকে 45, 107 দিন, তার মানে 4 মাসও না, 4 মাসের আগেই আপনার ইনভেস্ট উঠে যাবে। 3.5 মাস প্লাসের মধ্যেই আপনার ইনভেস্ট উঠে যাবে। এবং আপনি যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন 10টা অ্যাড প্যাক, সেখানে আপনার ব্যালেন্সে থাকবে হলো 17টা অ্যাড প্যাক। আপনার টাকা চলে আসলো এবং আপনার ব্যালেন্সটা ওখানে থেকে গেল। কিন্তু আপনি যদি একটা দিয়ে যদি এইভাবে ট্রায়াল দিতে থাকেন আপনার টাকার পরিমাণটা কিন্তু বাড়বে না। এটা রেভিনিউ মানেই হলো এখানে মনে করেন যে আপনারা যদি কম টাকা ইনভেস্ট করেন আপনারা প্রফিট কম পাবেন, এবং বেশি টাকা ইনভেস্ট করলে আপনি টাকাগুলোকে রিসাইকেল করতে পারতেছেন। প্রফিটটা আসলে মূলত রিসাইকেলের মধ্যেই, 1-2টা অ্যাড প্যাকের মধ্যে আপনি প্রফিট করতে পারবেন না। তবে শুরু করতে পারেন। আমি যে সিস্টেমটা মেইনটেইন করছি, এই মুহূর্তে আমার ফ্যামিলির একটু প্রবলেম, যার কারণে আমাকে একটু ব্যাকআপ দিতে হচ্ছে, যার কারণে আমি অ্যাড প্যাক গুলো কিনতে পারছি না। আমি 2টা অ্যাড প্যাক কিনে ফেলছি। আমি 8 তারিখে প্রথম একটা অ্যাড প্যাক কিনছি এবং 16 তারিখে দ্বিতীয় একটা অ্যাড প্যাক কিনছি। এই যে আমার 2টা অ্যাড প্যাক রানিং, এবং আমার অ্যাকাউন্টে এখন $9.42 আছে। আমি চেষ্টা করতেছি, আমি একটা টার্গেট করে রাখতেছি প্রতি সপ্তাহে মিনিমাম 1 থেকে 2টা অ্যাড প্যাক আমি কিনব। প্রত্যেক সপ্তাহে একবারে ইনভেস্ট করাটা আমার জন্য সম্ভব হচ্ছে না। আমি আমার স্ট্র্যাটেজিটা বলতেছি এবং মনে মনে একটা টার্গেট ফিক্সড আপ করে নিছি। আজকে হলো অক্টোবর মাসের 17 তারিখ, নভেম্বর মাসের 10 তারিখের মধ্যে আমার 10টা অ্যাড প্যাক হয়ে যাবে। এটা আমি একটা টার্গেট নিয়ে নিয়েছি, প্রতি সপ্তাহে 1-2টা করে যদি কিনি 10টা হয়ে যাবে। এবং 10টা হয়ে যাওয়ার পরে আমি আসলে এখান থেকে উইথড্র দিব না। আমি আমি আগামী 6 মাসের মধ্যে কোনো ধরনের উইথড্র দেব না। আমার একটা টার্গেট, আমি পার ডে এখান থেকে $50 আর্ন করার পরে আমি প্রতিদিন $25 করে উইথড্র দেব। 1 মাসে $1500 উইথড্র দিয়ে আমার সমস্ত ইনভেস্টগুলো আমি উঠায় ফেলবো। তো আপনার যদি এখানে কনফিউশন থাকে, আপনি যদি মনে করেন যে না ট্রাফিক মোশনের টিউটোরিয়াল সব দেখছি, সবই ঠিক আছে, কিন্তু আমি আস্থা রাখতে পারতেছি না, তো সেই যাদের আস্থার অভাব তাদের জন্য আমি 4 মান্থের স্ট্র্যাটেজিটা দিলাম। আর ট্রাফিক মোশনের ইউএস প্যাটার্নের সিকিউরিটি নিয়ে আছে $1,75,000 দিয়ে, প্রায় $2,00,000, মানে অ্যাভারেজে $1.5 কোটি টাকার মাত্র। এত টাকা দিয়ে যারা একটা রেজিস্ট্রেশন নেয়, আপনি মনে করেন না তারা এই টাকাগুলো না তোলা পর্যন্ত যাবে? আর তাদের বয়স মাত্র 1 বছর। এই সেপ্টেম্বরের
মাসে তাদের 1 বছর পূর্ণ হয়েছে। ন্যূনতম 5টা বছর বিজনেস না করলে তারা এত টাকা প্রফিট তৈরি করতে পারবে না। আর তারা তো আমাদের কাছ থেকে টাকা নিয়ে অন্য একটা জায়গায় ইনভেস্ট করতেছে। তারা একটা এনজিও মতো, আবার তারা ফরেক্সের অনেক বড় বড় ব্রোকার। তারা এই টাকাটা অন্য একটা জায়গায় ইনভেস্ট করতেছে, তাদের ওখানে রিয়েল বিজনেস আছে। এবং যে চার্লস কোবাইল তার বিল্ডার্সের ব্যবসা আছে, সে তার ওই ব্যবসাতে এখানে ইনভেস্ট করতেছে এবং ওই ব্যবসার সাথে ট্রাফিক মোশনের কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। এটা নট অনলি একটা ওয়েবসাইট, টোটাল একটা কোম্পানি। তো সুতরাং এরা মনে করেন যে লাভ ছাড়া কিন্তু যাবে না, আর লাভ করতে ওদের 2-3টা বছর লাগবে। সো 6 মাস এখানে যদি আপনি ঠিকঠাক ভাবে যে কাজ করেন, পরবর্তী 6 মাসে যে টাকা ইনকাম হবে আপনি অনায়াসে এটা দিয়ে ভালো একটা কিছু করতে পারবেন। অনলাইনেই ভালো একটা প্ল্যাটফর্ম আপনি দাঁড় করাতে পারবেন এবং অ্যাফিলিয়েট বা সিপি এর জন্য যে আপনার টাকা পয়সা গুলো লাগে, পেইড ক্যাম্পেইন গুলো করা লাগে, এর প্রফিটের টাকা দিয়ে আপনি করতে পারলেন। ওকে, তো পুরো টিউটোরিয়ালটার সামারির জন্য আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করেছি অ্যাট এ গ্ল্যান্সে। আমি 5 মিনিটের মধ্যে সেই প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি যাতে পুরো টিউটোরিয়ালটা আপনারা সুন্দর করে আবার বুঝতে পারেন। তবে অ্যাড প্যাক কেনার ব্যাপারে দেখেন আমার স্পন্সর নেম ইমি, এটা অরিজিনাল নাম হলো ইমতিয়াজ আসলাম, লন্ডনের অনেক বড় একটা বিজনেসম্যান। এই ট্রাফিক মোশনে পার মান্থ তার ইনকাম হলো $2.5 লাখ, মানে বাংলাদেশি টাকা প্রায় 2 কোটি টাকার মতো তার আয়। তো এর প্রায় কয়েক কোটি টাকা, মানে হিসাব অনুযায়ী প্রাথমিক অবস্থায় সে প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো ইনভেস্ট করছিল ট্রাফিক মোশনে। তো তার একটা আস্থা ছিল, কারণ এই চার্লস কোবাইল আর ইমতিয়াজ আসলাম তারা একসময় একই কোম্পানিতে জব করত। সেখান থেকে চার্লস কোবাইল বের হয়ে এসে একটা পিটিসি সাইট দেয় এবং পিটিসি সাইট দিয়ে ওটা তার ভালো লাগে না, এটার সাথে সে চায় হলো ফেসবুক, টুইটার, গুগলের মতো অ্যাড মিডিয়া তৈরি করতে। সেই অ্যাড মিডিয়া তৈরি করার উদ্দেশ্যেই সে আজকে ট্রাফিক মোশনটা তৈরি করেছে, সব ধরনের লাইসেন্স এবং সিকিউরিটি নিয়ে। তার বিজনেসের পাশাপাশি এটা হলো একটা বিজনেস। তো তারা যদি 4 কোটি 5 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, আমরা 40,000 টাকা নিয়ে 4 মাসের জন্য একটা বিশ্বাস করতে পারি না? আর এই এতটুকু রিস্ক না নিতে পারলে বিজনেস হবেও না। তো যাই হোক, আমি প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখেন ট্রাফিক মোশনের 4টা ইনকামের ওয়ে। পিটিসি, ক্যাশলিং, যেটা আপনি নিজেই প্রতিদিন ক্লিক করেন, এখান থেকে 10 সেন্ট থেকে 20 সেন্ট 25 সেন্ট পর্যন্ত আপনি ফ্রিতে আর্ন করতে পারবেন। এরপরে রেফারেলের কমিশন, আপনার যে রেফারেল গুলো থাকবে সেখান থেকে আপনি কমিশন পাবেন। রেফারেলের কমিশনটাও 2 ধরনের, 100% ক্যাশলিং, অর্থাৎ তারা যে ক্যাশলিংটা ক্লিক করবে সেটার 100%, এবং 10% করে এভরি পারচেস। দেন হলো রেভিনিউ শেয়ারিং, অ্যাড প্যাকের ব্যবস্থা। এটা হলো 55 দিন পরে আপনার 188% উঠে আসবে, অর্থাৎ আপনার ইনভেস্ট হওয়ার পরে আপনার 88%, প্রায় ডাবল লাভ থাকবে। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাড প্যাকের সাথে আপনি 20টা ব্যানার ক্লিপ পাচ্ছেন। তার মধ্যে আপনি আপনার যে কোনো একটা অ্যাফিলিয়েটের প্রোডাক্ট সেট আপ করে আপনি সেলস করতে পারেন, অথবা সিপের একটা প্রোডাক্ট দিয়ে আপনি লিড কাউন্টিং করে টাকা ইনকাম করতে পারেন। তো অ্যাফিলিয়েটের এই প্রোডাক্ট, এটা সম্পর্কে আলাদা একটা টিউটোরিয়াল হবে। এটা হলো যারা 2-3টা অ্যাড প্যাক কিনবে এবং প্রফেশনালি যারা অ্যাড প্যাক দিয়ে বিজনেস করতে আগ্রহী তাদের জন্য বেসিক্যালি এই টিউটোরিয়ালটা থাকবে। এই টিউটোরিয়ালটা যেমন আপনি পাইলেন হলো আমার রেফারেলে জয়েন করছেন, যার কারণে এই টিউটোরিয়ালটা পাইলেন। অ্যাড প্যাক দিয়ে যদি আপনি বিজনেস করেন তাহলে আপনি এটা পাবেন, আর অ্যাড প্যাক দিয়ে বিজনেস না করলে এটা আপনার দরকার নাই, শুধু শুধু নিয়ে আপনার লাভ নাই। যেহেতু আপনি ব্যানার ক্লিক দিবেন না, পাবেন না, টাকা দিয়ে কিনে তো আর আপনি ব্যানার ক্লিক দিবেন না, সুতরাং এটা আপনার দরকার নাই। তো এরপরে আর্নিং এর 4টা ওয়ের মধ্যে প্রথম যেটা সেটা হলো ক্যাশলিং। ক্যাশলিং এর মধ্যে এভাবে আপনি ক্যাশলিং গুলো থাকবেন। ক্যাশলিং নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে, 4 ধরনের ক্যাশলিং থাকবে। 2টা প্রবলেম হয়, প্রবলেম 2টা কিভাবে সলভ করবেন সবকিছুই দেখানো হয়েছে। দ্বিতীয়ত হলো রেফারেল থেকে কমিশন। রেফারেলের যেটা কমিশনটা, 10টা রেফারেল থাকে, তারা প্রতিদিন যদি অ্যাক্টিভ থাকে, 10টা অ্যাক্টিভ রেফারেল থাকলে আপনার প্রতিদিন $1 ইনকাম, মাসে আপনার $30। 50টা যদি থাকে তাহলে দেখেন আপনার $5, মাসে আপনার $150 ইনকাম। 100 যদি হয় তাহলে আপনার পার ডে $10, $300 ইনকাম। 500 যদি হয় প্রতিদিন $50, মাসে $1500। আপনার যদি 1000টা রেফারেল হয়, অ্যাক্টিভ যদি হয় 100, মাসে $3000। আপনি 1000টা রেফারেলের টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে $3000 মাসে না আসে, $1000 তো আপনার আসবে। ধরে নিলাম যে আপনার 2/3 ইনঅ্যাক্টিভ, 3 ভাগের 1 ভাগ ঠিকঠাক কাজ করে, তা আপনার মাসে $1000 শুধু
রেফারেলের কমিশন আসবে। এরপরে সেই রেফারেলটা যদি কোনো কিছু পারচেজ করা, হয়তো একটা অ্যাড প্যাক কিনলো, ব্যানার ক্রেডিট কিনলো, তাহলে সে যত ডলার দিয়ে কিনুক তার মূল দামের 5% আপনি কমিশন পাবেন। তৃতীয়ত হলো অ্যাড প্যাক। আপনি বড় ধরনের ইনকাম যদি চান, যেমন দেখেন এটা হলো আমার বাইরের একটা স্ক্রিনশট, ইমির প্রাথমিক অবস্থায় একটা স্ক্রিনশট, এটা অনেক আগের স্ক্রিনশট। যেমন দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত $46,000 সে এখান থেকে আর্ন করেছে। তো $46,000 সে এখান থেকে আর্ন করেছেন। এই ধরনের আর্ন যেখানে সে অ্যাড প্যাক থেকে কমিশন পাইছে একক, দশক, শতক, হাজার, $31,000 তার হলো অ্যাড প্যাকের কমিশন। সে টোটাল অ্যাড প্যাক তখন কিনেছিল 924টা, এখনো তার রানিং আছে হলো 644টা, অধিকাংশটাই এখন রানিং। সো এই ধরনের বড় রেভিনিউ যদি আপনি আর্ন করতে চান, অ্যাড প্যাক ছাড়া আপনার কোনো ওয়ে নাই। এরপরে আপনি যেটা করবেন, অ্যাড প্যাকের মধ্যে একটা অ্যাড প্যাক নিয়ে যদি আপনি যাত্রা শুরু করেন, 55 দিন পরে আপনার একটা অ্যাড প্যাক হবে এবং আপনার $10 ব্যালেন্সে থাকবে। 90 দিন পরে একটা অ্যাড প্যাকই থাকবে, $45 ব্যালেন্স। 180 দিন মানে 6 মাস পরে আপনার দুইটা অ্যাড প্যাক হবে এবং $20 ব্যালেন্স। 1 বছর পরে আপনার 4টা অ্যাড প্যাক, $0 ব্যালেন্স। 2 বছর পরে 11টা অ্যাড প্যাক, $35 ব্যালেন্স। এটা কিভাবে হবে সেটা কিন্তু আগে আমি বিস্তারিত হিসাবগুলো দেখিয়ে দিয়েছি। দুইটা অ্যাড প্যাক দিলে আপনার এরকম 55 দিনে 3টা, 3 মাসে 4টা, তারপরে 6টা, 10টা, লাস্টে 35টা অ্যাড প্যাক হবে, ব্যালেন্সে হলো $20। দুইটা অ্যাড প্যাক দিয়ে শুরু করবেন, 1 বছরে 10টা, 2 বছরে 35, 1 বছরে 3 গুণ বাড়ছে, পরের বছরে 3.5 গুণ বাড়ছে। এরপরে 3টা কিনলে 55 দিনে আপনার 5টা, 90 দিনে 7টা, 180 দিনে 9টা, 1 বছরে 17টা, 2 বছরে 58টা। 4টা কিনলে এই ধরনের আপনি হিসাব পাচ্ছেন, দেখেন 4টা কিনলে আপনার 55 দিনে 6টা হচ্ছে, ব্যালেন্সে $48। এভাবে আপনার 1 বছরে হচ্ছে 23টা, 2 বছর হচ্ছে 81টা। এটা হলো 5টার হিসাব, এক নজরে আপনারা একটু দেখে নেন। 5টাতে 55 দিনে 8টা হয়ে যাচ্ছে, রেশিওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। 1 বছরে আপনার 29টা হয়ে যাচ্ছে 5টা থেকে, এবং 2 বছরে কিন্তু 104টা হয়ে যাচ্ছে। 6টা অ্যাড প্যাক আপনি যখন কিনবেন তখন আপনার 55 দিনে হবে 10টা, 90 দিনে হবে 14টা, 180 দিনে হবে হলো 19টা। 1 বছরে দেখেন মানে 36টা, 3.5 গুণ বেড়ে গেছে, এবং পরের বছরে কিন্তু 36-এর জায়গায় কিন্তু 4 গুণের মতো বাড়ছে। তো ওই যে আপনার ডলার যত বেশি হবে, আপনি রিসাইকেল তত বেশি করতে পারতেছেন, আপনার পার্সেন্টেজটা তত বেশি বাড়বে। 7টাতে 12টা, 7টাতে 6, 7টা 42। আপনার দেখেন 1 বছরে আপনার 6 গুণ প্রফিট, 2 বছরে, পরের বছরে ডাবল, 8টাতে 14, 18, এরপরে এই যে 9টা দিয়ে স্টার্ট করলে, আর এই যে 10টার যে হিসাবটা ক্লিন। তো এরপরে আপনি 4 ভাবে আর্ন করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ। এটা যখন আপনি অ্যাড প্যাক কিনবেন, সেখানে অ্যাড প্যাকে যে 20টা করে ব্যানার ক্রেডিট পাবেন, তার সাথে আপনি একটা লিংক ধরে দেন, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে সেট আপ করবেন। কিভাবে কি করতে হবে সবগুলো টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখান থেকে যে লিডগুলো হবে, ম্যাক্স বান্টিতে আপনার যদি একটা অ্যাকাউন্ট হয়ে যায়, একটা লিড যদি আপনি পান, একটা লিডের দাম $2, তো 20টা ক্লিকে যদি আপনি 2টা লিড পান, তাও আপনার এক্সট্রা আসতে চলে $4। প্রত্যেকটা অ্যাড প্যাক থেকে যদি আপনার ফাও $4 যদি আসে, এটা একটা বাড়তি সুবিধা। না আসলেও আপনার কোনো লস নাই। অ্যাটলিস্ট আপনি তো একটা সিপিএ মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা তো আপনি ঠিক রাখতে পারতেছেন, আপনার 20টা ক্লিক তো পড়তেছে। প্রতি মাসে যদি 100-200 ক্লিক যদি দেন, তাহলে সিপিএর ওই মার্কেট প্লেস থেকে বা অ্যাফিলিয়েটের ওই মার্কেট প্লেস থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না। আর আপনি হয়তো এক জায়গাতে একটা অ্যাকাউন্ট করছেন, কাজ বাজ কিছু করেন না, দেখা যাবে 2-3 মাস পরে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্টটা ব্যান করে দিয়ে দেয়। তো কোনো না কোনো লাভ হবেই। তো এই হলো 4টা প্রফিট। এবং দেন কিভাবে অ্যাড প্যাক কিনতে হয় একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অ্যাড প্যাকটা কিভাবে কিনতে হয় আপনারা এরপরেই দেখতে পারবেন। ডিয়ার ভিউয়ার, এ পর্বে আমরা দেখাবো কিভাবে ট্রাফিক মোশন থেকে একটা অ্যাড প্যাক কিনতে হয়। আমরা ইতিমধ্যে মোটামুটি জেনে গেছি যে ট্রাফিক মোশনের একটা অ্যাড প্যাকের দাম $50, প্রসেসিং ফি হিসেবে $2.65 বা $2.38 এরকম করে কাটে। এক এক পেমেন্ট গেটওয়ের জন্য এক এক রকম। তো আমরা চলুন দেখি কিভাবে একটা অ্যাড প্যাক কিনতে হয়। তো কেনার আগেই আমরা দেখি যে আমার এখানে অ্যাক্টিভ শেয়ারিং পজিশনে 1 লেখা, তার মানে আমার এখন একটা অ্যাড প্যাক চালু আছে। টোটাল শেয়ারিং পজিশন মানে আমি এ যাবৎকালে টোটাল একটা অ্যাড প্যাক কিনেছি, এটাই আমার প্রথম অ্যাড প্যাক যেটা চলছে। আজকে আমি দ্বিতীয় অ্যাড প্যাকটি নিব।
তো অ্যাড প্যাক কেনার জন্য আমরা 20 PPC বাই 1000 T ক্রেডিট, ট্রাফিক এক্সচেঞ্জ ক্রেডিট, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমার অলরেডি একটা অ্যাড প্যাক চালু আছে, যে অ্যাড প্যাকটা রানিং আছে সেটা 20 ক্লিক থাকে, তার মধ্যে একটা ক্লিক পড়েছে এবং 19টা ক্লিক এখনো বাকি আছে। আমি ইচ্ছা করলেই বাই ক্লিকে ক্লিক দিয়ে, বাই অ্যাড প্যাকে ক্লিক দিয়ে আমি আরেকটা অ্যাড প্যাক কিনতে পারি, তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন আর একটা অ্যাড প্যাক কিনবো। তো এখানে আমি গুগল স্নাইপার প্রমোট করেছি, এটা ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট। তো প্রাথমিকভাবে আপনারা বিভিন্ন সাইটের রেফারেল লিঙ্কগুলো দিতে পারেন। তো এটা দেখানোর জন্য আমি ইউজ ক্লিকসের রেফারেল লিঙ্কটা ব্যবহার করব, যাতে আমার ডাইরেক্ট রেফারেল বাড়ে। তো প্রথমে ব্যানার সাইজ, 3টা ব্যানার সাইজ দিয়ে দেওয়া আছে, আমাদের স্ট্যান্ডার্ড হলো 468x60। তো নিচে যে ব্যানারটা আছে এরকমই সাইজ। তো একবার টাইটেল অফ ক্যাম্পেইন আপনি যে কোনো একটা নাম দিবেন, এটা নট সো নেসেসারি, আপনার বোঝার জন্য ইউজ ক্লিকস রেফারেল দিয়ে দিলাম এবং নিচ থেকে আমি এই দুটো অপশন কেটে দিলাম। কেটে দিয়ে টার্গেট লিঙ্কের জায়গায় আমি দিব আমার রেফারেল লিঙ্ক। তো এইটা হলো আমার রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এবং ব্যানার ইমেজ লিঙ্ক, এখানে একটা ইমেজের লিঙ্ক দিতে হবে, ইমেজ আপলোড করার সিস্টেম নাই, ইমেজের একটা লিঙ্ক দিতে হবে। তো আমি ইমেজের লিঙ্কটা এখানে কপি করে রেখেছি। এই দুটো তথ্যই আপনি ইউজ ক্লিকসে পাবেন। রেফারেল টুলসের মধ্যে ক্লিক দিলে দেখবেন যে এই ইমেজটা এরকম আছে, আর ইমেজের নিচে ইমেজ ইউআরএল লেখা আছে, যেটা ইউআরএল ওটাই লিঙ্ক। তো এটা দিয়ে দিলে এখানে যে শো করছে। এখন আমি সেভ বাটনে ক্লিক দিব। সেভ বাটনে ক্লিক দিলে উপরে দেখেন অলরেডি একটা হলুদ নোটিশ বোর্ড চলে এসেছে, ইউ হ্যাভ অন ইনঅ্যাক্টিভ ব্যানার টু অ্যাক্টিভেট দেম প্লিজ পারচেজ, এখানে ক্লিক দিতে হবে। তো এখানে 10 সেকেন্ড ওয়েট করালো। 10 সেকেন্ড ওয়েট করার পর এখানে একটা মেসেজ দিচ্ছে, থ্যাংক ইউ, ইয়োর অ্যাড হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এরপরে আমরা ব্যাক টু মাই অ্যাড এখানে ক্লিক দিলেও হবে, পারচেজ অ্যাড প্যাকস অর অ্যাড ক্লিক এখানে ক্লিক দিলে হবে, যে কোনো এক জায়গায় ক্লিক দিলেই হবে। আমি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিলে আমাদের এই পেজে চলে আসলো। হলুদ নোটিশ বাটনটা এখনো আছে। এই যে আমরা ইউজ ক্লিকসের রেফারেল, তো এখানে পেন্ডিং লেখা আছে, 2-3 ঘন্টা পর এটা এমনিতেই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হোক বা না হোক আপনার অ্যাড প্যাক কিনতে কোনো সমস্যা নাই। আপনি এখানে বাই অ্যাড প্যাকে ক্লিক দিবেন। বাই অ্যাড প্যাকে ক্লিক দিলাম। এখানে অ্যাড প্যাকের একটা আইডি আমাকে দিয়ে দিয়েছে, সার্ভিসের দাম হলো $50 এবং নিচে প্রসেসর ফি। তো প্রসেসর ফি হিসেবে আপনি কোনটা দিবেন সেটা চুজ করে দিবেন। এখানে পে যাটা দিয়ে দেওয়া আছে, আমি পে করব পেপাল দিয়ে, পেপালটা দিয়ে দিলাম। দিয়ে এখানে প্রিভিউ ক্লিক দিলাম। আপনি যদি পেজ যেতে দেন তাহলে পেজ সিলেক্ট করা থাকবে, শুধু প্রিভিউ দিলে হবে। প্রিভিউ দেওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন যে প্রোডাক্টের নাম অ্যাড সার্ভিস দেয়া আছে কিনা। এটাই হলো অ্যাড প্যাক, দাম হলো $50, প্রসেসিং ফি হলো 3.9%। তো $50 এখানে যদি আমরা 3.9% ধরি, তার সাথে আরো কিছু যোগ হয়, টোটাল দাম আসতেছে $52.36। তো পেজা দিয়ে দিলে সম্ভবত এই জায়গায় 52 জায়গায় 52.34 জায়গায় 52.65 হয়, কিছুটা বাড়ে, 30-31 সেন্টের মতো বাড়ে। এই মুহূর্তে আমার ব্যালেন্সে আছে $28। আমরা ব্যালেন্সটা আবার একটু চেক করে আসি। দেখেন ব্যালেন্স এখানে আছে 28.35। এই পূর্ণ সংখ্যাগুলোকে ধরবে, আপনার যদি 28.99 থাকে তাও সে 28ই ধরে নেবে। তো আমি ইচ্ছে করলে এই $28 পে করে দিতে পারি। আমি এখানে $28 পে করে দিলাম। $28 পে করে দিলে এখানে 52.34 ছিল, এই অ্যামাউন্টটা কমে আসবে, বলতেছে $23.21 আমার আর লাগবে। তো এখানে আমি পে বাটনে ক্লিক দেব। তো আপনার যদি ব্যালেন্সে না থাকে তাহলে আপনাকে পুরো পেমেন্টটা এখানে করতে হবে। তো এখানে আসার পরে এখানে বলতেছে আমার $23.31 দিতে হবে হলো পেপাল দিয়ে। আমি এখন পেপালে লগ ইন করলাম। লগ ইনে ক্লিক দিলাম। লগ ইনে ক্লিক দিলে পেপালের লগ ইন হচ্ছে, পেপালের লগ ইনটা ঠিক আছে। এরপরে আমি পে বাটনে ক্লিক দিব।
পে বাটনে ক্লিক দেওয়ার পরে সে এখানে অটো একটা মেসেজ দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে স্নিপেট টুল দিয়ে একটা ইমেজ উঠিয়ে রাখবো, যদিও আমার পেপালের যে ইমেইল সেই ইমেইলে এই ট্রানজ্যাকশনটা চলে গেছে, তবে আমি সিকিউরিটির জন্য এটাকে একটু রেখে দিলাম। যদি ট্রানজ্যাকশনে কোনো ধরনের প্রবলেম হয় আমি এটা ব্যবহার করব, কারণ এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এটা হলো ট্রানজ্যাকশনের আইডি। এবং উইল সেন্ড এ কনফার্মেশন ইমেইল টু রিটার্ন টু ট্রাফিক মোশন। তো এখানে বলছি ইওর পেমেন্ট এত ইজ কমপ্লিট, ইউ আর নাও গোয়িং ব্যাক টু ট্রাফিক মোশন। আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে, আপনি এখন ট্রাফিক মোশন যেতে পারেন। এখানে বলছে ধন্যবাদ, ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার। আমার পেমেন্টটা নিয়ে নেওয়া হয়েছে। তো আমি পেমেন্ট হিস্টোরির মধ্যে যাব। পেমেন্ট হিস্টোরির মধ্যে গিয়ে আমি দেখি যে আজকে হলো 16ই অক্টোবর। 16 এই যে এখানে তারা শো করছে 16ই অক্টোবর। 16ই অক্টোবর পিপিসি উইথ শেয়ারিং সার্ভিস, এটাও আমার অ্যাড প্যাক, এটাও আমার অ্যাড প্যাক। এটা হলো পিপিসি ক্যাম্পেইন, অ্যাফিলিয়েটের জন্য একটা ক্যাম্পেইন। তো আমার পেমেন্টটা তারা অ্যাকসেপ্ট করেছে। পেমেন্টটা যখন অ্যাকসেপ্ট করেছে, আমরা একটু হোম পেজে গিয়ে দেখি আমাদের তো একটা অ্যাড প্যাক ছিল, এখন এখানে 2 লেখা আছে কিনা। ওকে, শেয়ারিং পজিশন টু অ্যাড প্যাক। এখন আমরা একটু চেক করব। চেক করার জন্য দেখেন এই যে মাই শেয়ারিং পজিশন আছে, এখানে অ্যাক্টিভে যদি ক্লিক দেই, এখানে আমার যে কয়টা অ্যাড প্যাক অ্যাক্টিভ আছে সেটা দেখাবে। আমি 8 তারিখে একটা অ্যাড প্যাক কিনেছিলাম, আজকে 16 তারিখ 8 দিনে। তারা অলরেডি আমাকে এই অ্যাড প্যাকের জন্য $8.56 পে করেছে, প্রতিদিন $1 হিসেবে। আর আজকে যেটা কিনেছি এখন 0। এটার ইনকাম সম্পর্কে একটু বলে নেই। অ্যাড প্যাকেটটা যে প্রতিদিন $1 দিবে আপনাকে, দিন শেষে বা দিন শুরুতে দিবে না, প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। তারা হয়তো 1 ঘন্টাতে 4 সেন্ট দিল, আর 1 ঘন্টাতে 10 সেন্ট দিল, আর 1 ঘন্টাতে 1 সেন্ট দিল, আর 1 ঘন্টাতে 2 সেন্ট দিল, ঘন্টায় ঘন্টায় আপনার বাড়বে। তো ব্যাকওয়ার্ডে আমরা একটু দেখি। ব্যাকওয়ার্ডে আমরা একটু দেখলে এখানে দেখবো যে আমার ব্যালেন্সে $28 কেটে নিয়েছে, এখন সেন্ট আছে 35 সেন্ট। 2টা অ্যাড প্যাক চলে এসেছে, তার মানে অ্যাড প্যাকের জন্য আমার এখন প্রতিদিন $2 করে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন, অ্যাড প্যাক কিনতে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। অ্যাড প্যাক সম্পর্কে আরো একটা কথা বলে দেই, যে আপনি হয়তো একটা প্রোডাক্ট দিয়েছেন, যেমন আমার এখানে ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া আছে, এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, 2-3 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনি হয়তো চাচ্ছেন যে আপনি আজকে আরো একটা অ্যাড প্যাক কিনবেন, তো সেটার জন্য নতুন করে কোনো কিছু চাচ্ছেন না, আপনি এই ক্লিক ব্যাংকের এই প্রোডাক্টটার জন্য আরো লিংক চাচ্ছেন। তো এখানে বাই অ্যাড প্যাকে ক্লিক দিবেন, বাই অ্যাড প্যাকে ক্লিক দিয়ে কোনটা দিয়ে পে করবেন এখানে ক্লিক দিলে, এখন পে নাও বাটনে ক্লিক দিলেই আপনার আরো একটা অ্যাড প্যাক যোগ হয়ে যাবে। এবং যখন যোগ হয়ে যাবে তখন এই যে আপনার এখানে যে আরো একটা ইয়া ছিল যেটাতে আপনি কিনলেন, এইখানে যে কিনলেন, এখানে 19টা ক্লিক, তার সাথে আরো 20টা ক্লিক যোগ হয়ে যাবে, বলবে যে না এই 39 ক্লিক লেফট। এই হলো বিষয়। আপনি ইচ্ছা করলে নতুন করে একটা জিনিস দিয়েও অ্যাডগুলো দিতে পারেন, অথবা আপনার যে ব্যানারগুলো ধরিয়ে দেওয়া আছে সেটা দিয়েও আপনি অ্যাড প্যাক কিনতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, অ্যাড প্যাক কিনতে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।